নমস্কার, আমি সৌভিক। আজকে 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর আপনার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, এই এক বছরের ফলাফল বৃহস্পতি গোচরের অবস্থান ভিত্তিক। জন্মকুণ্ডলিতে ট্রানজিট বা গোচরের সময় শনি এবং বৃহস্পতি অবস্থানের ওপর বর্ষফল নির্ভর করে। আর শনি এমন একটা গ্রহ যে কর্মফল দেয় আপনার আগের জন্মের কর্ম এবং প্রারব্ধ কর্মের ভিত্তিতে। শনি যখন জন্মকুণ্ডলিতে যখন ভালো গ্রহের সংস্পর্শে আসে তখন আপনার পুণ্যের ফল দেয়, আবার যখন ম্যালেফিক গ্রহের সংস্পর্শে আসে তখন পাপ কর্মের ফল দেয়। আর বৃহস্পতি হলো এমন গ্রহ যে কিনা শুধু শুভ ফল দেয়। উদাহরণ হিসেবে যদি বলি, ধরুন আপনি কোনো শুভ কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি এই সময় আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থদায়ক গ্রহকে অ্যাক্টিভ করেছে, আপনি অর্থ পাবেন। আবার ধরুন আপনি কোনো অনৈতিক কর্মের সাথে যুক্ত, বৃহস্পতি আপনার অর্থভাবকে অ্যাক্টিভ করেছে বা অর্থ দেয় এমন গ্রহকে অ্যাক্টিভ করেছে, তাহলেও অর্থ পাবেন। এই বৃহস্পতি 1 মে 2024 থেকে 14 মে 2025 পর্যন্ত এই এক বছর বৃষ রাশিতে থাকবে। তার মধ্যে 9 অক্টোবর 2024 থেকে 5 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে। আমি বৃহস্পতি অবস্থানের ফলে কী ফলাফল ঘটবে এই এক বছরে তার সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে। যারা শর্টকাটে ফলাফল জানতে চান তাদের জন্য কমেন্ট বক্সে আমি টাইম স্ট্যাম্প করে দিয়েছি, ওখানে ক্লিক করলেই তারা দেখতে পাবেন আপনারা যে ইভেন্টটা দেখতে চাইছেন। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনার জীবনে আগামী এক বছর কীরকম হতে চলছে একটা ধারণা চলে আসবে। আর আপনার মনের ভেতরে বৃহস্পতি সম্পর্কে যা যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পাবেন। এই ভিডিওতে বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থানজনিত ফলাফল এটা আলোচনা করব, আপনার রাশি এবং লগ্ন অনুসারে ফলাফল আলোচনা করব, এবং ট্রিপল ট্রানজিট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর ফলাফল সম্পর্কে আলোচনা করব। দেখুন, জ্যোতিষ দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। অর্থাৎ যে জন্মছক নিয়ে আপনি জন্মেছেন সেই জন্মছকে গ্রহের অবস্থান অপরিবর্তনশীল, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ডাইনামিক, পরিবর্তনশীল। আমরা এখন ডাইনামিক জ্যোতিষ নিয়ে আলোচনা করব। জ্যোতিষ শাস্ত্রে সময় বা কালকে শনির সাথে তুলনা করা হয়েছে, আর জীব বা ভাগ্যকে বৃহস্পতির সাথে। সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ এই বৃহস্পতি পৃথিবী থেকে প্রায় 36,70,00,000 মাইল দূরে অবস্থান করছে। এই বৃহস্পতি তার শীতল দৃষ্টি দিয়ে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে, তাই বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি হলো আমাদের প্রাণ, আমাদের শ্বাস। বৃহস্পতির রং হলুদ, আর তার জন্যই দেখবেন ডিমের ভেতরে যে কুসুম থাকে না, তার রং হলুদ। আর এই পৃথিবীতে সব হলুদ রঙের বস্তুর মধ্যে বৃহস্পতির অধিকার আছে। বৃহস্পতি শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে বড় অঙ্গ, আমাদের থাইকে নির্দেশ করে, আবার নাককেও নির্দেশ করে। বৃহস্পতি আকাশ তত্ত্বকে নির্দেশ করে। বৃহস্পতি হলো আমাদের আশা, বৃহস্পতি হলো আমাদের আস্থা, বৃহস্পতি হলো সুখের কারক। তাই আমাদের জীবনে যে কোনো প্রকার সুখ নির্দেশক হলো বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু আকাশ তত্ত্বকে নির্দেশ করে, তাই আমাদের মনের ভেতরে আসার কোনো সীমা নেই। আর ট্রানজিট বা গোচরে যখন ধীর গ্রহ, মানে শনি বৃহস্পতি রাহু কেতু, এরা তো ধীর গ্রহ, এরা যখন রাশি পরিবর্তন করে তখন সবার প্রথমে আমাদের চিন্তা করার পদ্ধতিকে পরিবর্তন করায়, আমাদের চেতনা শক্তিকে পরিবর্তন করায়। আমাদের চেতনা গ্রহদের শক্তির দ্বারা পরিচালিত, তাই গ্রহের গোচর আমাদের বিচারধারাকে প্রভাবিত করে। তাই বৃহস্পতি আমাদের সবার প্রথমে আমাদের চিন্তা শক্তি বা আপনার চিন্তা শক্তিকে প্রভাবিত করবে। এছাড়া বৃহস্পতি জীবকারক গ্রহ, তাই না? সেহেতু গোচরে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে তখন থেকে আপনার সব অ্যাটেনশন ওই রাশি অর্থাৎ বৃষ রাশি কারকতা বা বিষয়ের ওপর নিয়ে যাবে। এবং বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করছে সেই বৃষ রাশির এনার্জিগুলো সবসময় আপনাকে ঘিরে থাকবে, এবং আপনি সেই এনার্জি বলুন বা চেতনাগুলো সেগুলো উন্নত করতে ব্যস্ত থাকবেন। বৃহস্পতি এখন বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশির কারকতা বা বিষয়গুলো কি? ব্যাংক, অর্থ, খাদ্য, লাক্সারি আইটেম, জুয়েলারি আইটেম, সোনা। আর কি নির্দেশ করে? যে কোনো বিষয় সঞ্চয় করা নির্দেশ করে। বৃষ রাশি কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় ঘরকে নির্দেশ করে, তাই না? তাই দেখবেন যাদের ব্যক্তিগত জন্মছকে দশম লট দ্বিতীয় ঘরে অবস্থান করে তারা দেখবেন কোনো কিছু জড়ো করা বা সঞ্চয় করার কাজ করে। ধরুন কারো দশম লট শনি, সে সেকেন্ড হাউসে আছে, দ্বিতীয় ঘরে, সেই ব্যক্তি দেখবেন পুরনো জিনিস বা বাসন স্টিল জড়ো করে বিক্রি করার
কাজ করে বা ব্যবস্থা করে। ভগবান কুবেরের নাম শুনেছেন? এই ভগবান কুবের হলো ধন সম্পত্তির দেবতা। তিনি অর্থ সম্পদ নিজের কাছে গচ্ছিত রাখেন, তিনি কিন্তু দেন না, গচ্ছিত রাখেন। বর্তমানে রাহু বৃষ রাশিতে, মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্রের রাশিতে, মানে বৃহস্পতি রাহু শুক্র একসাথে একটা যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি রাহু শুক্রের যোগকে বলে কুবের যোগ। বর্তমান যুগে কুবেরকে কাকে বলা হয়? রিজার্ভ ব্যাংককে কুবের বলি না, যেখানে অর্থ সোনা সঞ্চয় থাকে। আর রাহুর কাজ কি? কোনো বিষয়কে গ্রাস করা বা কোনো বিষয়কে হোল্ড করা রাহুর কাজ। তাই দেখবেন আরবিআই প্রচুর পরিমাণে সোনা সঞ্চয় করছে বা ভবিষ্যতেও করবে। আর আপনি যদি আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাই যান, দেখবেন ওইখানে না যক্ষ এবং যক্ষিণী স্ট্যাচু আছে, এরা ধন পাহারা দেয়। তবে এই সময় মানুষটা খুব লোভী হবে। এই সময় মানুষের মানসিকতা গ্র্যাবিং বা অ্যাকুমুলেশনের দিকে যাবে। মানুষ বেশি পরিমাণে অ্যাসেট অর্থাৎ সম্পদ কেনার দিকে ঝোঁক দেবে, বেশি পরিমাণে সোনা কিনবে, লাক্সারি আইটেমের দিকে ঝোঁক বাড়বে, ইন্ডিয়ান কারেন্সি চেঞ্জ হবে, বলতে পারেন ফিনান্সিয়াল সেক্টর রাইজ করবে, বুম বুম হবে। মানুষ টাকা রোজগার করার জন্য শর্টকাট পদ্ধতি দ্বারা ইনকাম করতে চাইবে, জাস্ট লাইক এ শেয়ার ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি। তবে এই সময় কিছু অর্থনৈতিক কেলেঙ্কারিও হবে। আবার এই সময় ফুড, ফিনান্সিয়াল সেক্টর কিন্তু রাইজ করবে। আবার দেখুন বৃহস্পতি বৃষ রাশিতে রাহুর ইনফ্লুয়েন্সে, তাই না? রাহু তো বৃহস্পতি রাশিতে, তাই না? রাহুর ইনফ্লুয়েন্সে আছে। অর্থাৎ এই যোগ নির্দেশ করে যে দেব আমাদের যে আমরা যে ঈশ্বরকে পুজো করি, যে দেবদেবীরা সম্পদ বা অর্থের সাথে সম্পর্কিত, যেমন তিরুপতি বালাজি অর্থের সাথে সম্পর্কিত, মা অম্বিকা, মা পীতাম্বরী, এইসব ঈশ্বরের দর্শন করতে আপনি যেতে পারেন এই সময়, বা মনে ইচ্ছা হবে। আবার বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে যাবে, তার মানে চন্দ্রের সাথে সম্পর্ক হবে। চন্দ্র ইকুয়াল টু ভগবান কৃষ্ণ বা বৃন্দাবনকে নির্দেশ করে। এই সময় সেদিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র যদি মকর রাশিতে রাহুর প্রভাবে যদি যুক্ত থাকে, তাহলে এই সময় মা ত্রিপুরেশ্বরী বা রাজরাজেশ্বরী বা বগলামুখীর মন্দিরে ভ্রমণ করতেও যেতে পারে। দেখুন আপনাদের মনে অনেক প্রশ্ন আছে যে গোচর ফল, হ্যাঁ, ট্রানজিটে যে গ্রহরা গোচর ফল আমরা কোথা থেকে দেখব? রাশি অনুসারে দেখব না লগ্ন অনুসারে দেখব? গোচর ফল সবসময় চন্দ্র রাশি থেকে দেখা হয়, মানে এর প্রায়োরিটি বেশি। তার কারণ আমাদের চেতনা বা সাবকনসিয়াস মাইন্ড, তাই না, আমাদের বিচারধারা, আমাদের ইমোশন, এসব চন্দ্র নির্দেশ করে। তাই এই জন্য চন্দ্র থেকে দ্বিতীয় বা দশমে বৃহস্পতি গোচরকে খুব ভালো বলা হয়। আবার তৃতীয় বা ষষ্ঠে গোচর অতটা ভালো নয়। তবে এর আলাদা আলাদা মিনিং আছে। চন্দ্র আপনাকে বিচার বা চিন্তা শক্তি দেয়। এই চিন্তার দ্বারা আপনি বসে বসে নিজেকে রাজা ভাবতে পারেন বা বলতে পারেন, আবার নিজেকে নিঃস্ব ভাবতে পারেন বা বলতে পারেন। অর্থাৎ প্রথমে রাশি দেখে, চন্দ্র রাশি থেকে বৃহস্পতির অবস্থান বিচার করতে হবে আপনাকে। তারপর সেই মনের ভেতরে বিচার বা ফিজিক্যাল রেজাল্ট কেমন হবে সেটা আবার লগ্ন দিয়ে বিচার করতে হবে, লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোথায় যাচ্ছে। তারপরে সবশেষে রবি থেকে বৃহস্পতির গোচর দেখতে হবে। ক্লিয়ার হলো? অনেকে এই ব্যাপারে প্রশ্ন করেন কোথা থেকে দেখব। এছাড়া আপনার ব্যক্তিগত জন্মচক্রে যে রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তা থেকে বর্তমান গোচরে বৃহস্পতির অবস্থান বিচার্য, এটাও থেকেও দেখতে হবে। দেখুন এই 9টি গ্রহের মধ্যে বৃহস্পতি এমন একটা গ্রহ যে আপনাকে সবচেয়ে বেশি খুশি দেয়। বৃহস্পতি হলো রসের কারক, জীবনে বেঁচে থাকার রস। এর জন্য আবার বৃহস্পতিকে জীবকারক বলা হয়। বৃহস্পতি যখন আপনার যে কাজের মধ্যে রসবোধ জাগায়, তখন আপনি সেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আসল কাজটা কিন্তু বৃহস্পতি করে। আর সেই কাজের পেছনে ফেম, মানি, এগুলো বাই প্রোডাক্ট। এর জন্য বৃহস্পতিকে সুখের কারক হিসেবে মানা হয়। দেখুন ভগবান বিষ্ণু বৃহস্পতিকে জগৎ কল্যাণের দায়িত্ব দিয়েছে। বৃহস্পতি মানুষের মধ্যে ধর্ম, মর্যাদা, সামাজিকতা, পিতৃভক্তি, গুরুভক্তি, দেবভক্তি এসব ভাবনাকে জাগ্রত করে। বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে বিশ্বরাশির কারকতার ওপর নৈতিকতা বোধ, দায়িত্ববোধের জ্ঞান দেবে আপনাকে। এই বৃহস্পতি আপনার পারিবারিক বিষয়, আপনার খাদ্য অভ্যাস, ব্যাংকের আর্থিক বিষয় সম্পর্কে গাইডলাইন দেবে। বৃহস্পতি নৈতিকতা দেয়। আবার ভাববেন না বৃহস্পতি কোনো রুল তৈরি করে, অনলি ফর গাইডলাইন। ওর জন্য বৃহস্পতি তৈরি। আপনি এই সময় আর্থিক বিষয় নিয়ে ভাববেন, সোর্স অফ ইনকাম বাড়ানোর কথা ভাববেন, ফাইন্যান্স কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই চিন্তা ভাবনাগুলো বদলানোর কথা ভাববেন।
এছাড়া বৃহস্পতি সেভিংসের কথাও আপনাকে ভাবাবে কিভাবে আপনি সেভিংস করবেন। দেখুন, বৃহস্পতির ফল দুইভাবে দেয়। আপনার লগ্নের ডিগ্রি যখন ক্রস করে সেই সময় বৃহস্পতি ফল দেয়, আর গোচরের ঠিক 4 মাস পর থেকে বৃহস্পতি ফল দেওয়া স্টার্ট করে। দেখুন, রাহুর দশা বা নক্ষত্রের পরে বৃহস্পতির নক্ষত্র বা দশা শুরু হয়, দেখবেন আপনি, তাই না? কারণ রাহু ইলিউশন দেয় আর বৃহস্পতি কারেকশন করায়, রিয়েলিটি সম্পর্কে আপনার ধারণা দেয়। এবার তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি প্রভাব সম্পর্কে আলোচনা করব। আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম ঘরে গোচর করেছে। আপনার অষ্টম ঘর সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে আপনাকে প্রচুর পরিমাণে ম্যাচিওর প্রদান করবে। এবার তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব সম্পর্কে আলোচনা করব। আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম ঘরে গোচর করেছে। অষ্টম ঘর বিষয়গুলি সম্পর্কে প্রচুর পরিমাণে ম্যাচুরিটি প্রদান করবে আপনাকে। অষ্টম ঘর হলো আপনার মধ্যে অন্তর্নিহিত আধ্যাত্মিক চেতনা। এছাড়া অষ্টম ঘর আপনার পৈতৃক সম্পত্তি থেকে উপার্জন বা প্রাপ্তি নির্দেশ করে। এছাড়া অকাল সাবজেক্ট, গুপ্ত বিদ্যা, শরীরের অঙ্গের মধ্যে গুপ্ত অঙ্গ, জননেন্দ্রিয়, কনিক রোগ, কর্মের মধ্যে রিসার্চ কাজ, লাইফ ইন্স্যুরেন্স, অডিটার, ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, এসব আরও অনেক বিষয় আছে নির্দেশ করে। এছাড়া অষ্টম ঘর নির্দেশ করে মেজর ট্রান্সফরমেশন, জীবনে বড় পরিবর্তন নির্দেশ করে, সাডেন ইভেন্ট নির্দেশ করে। এছাড়া আপনার শ্বশুরবাড়ি নির্দেশ করে, আপনার জীবনসঙ্গীর জীবিকাও নির্দেশ করে। অর্থাৎ বুঝতে পারছেন বৃহস্পতি আপনার জীবনে কি কি বিষয় সম্পর্কে ম্যাচুরিটি প্রদান করবে বা কোন কোন বিষয়ে আগামী 1 বছর সম্পর্কে ইভেন্ট ঘটাবে। তবে একটা খুশির খবর, বৃহস্পতি আপনার অষ্টম ঘরে অবস্থান করে দ্বিতীয় ঘরে কিন্তু দৃষ্টি দেবে, আর্থিক বৃদ্ধি বা প্রাপ্তি করাবে। এবার আরেকটা ব্যাপার দেখুন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র থেকে অষ্টমে বৃহস্পতি গোচর করছে। এই চন্দ্র থেকে অষ্টমে বৃহস্পতির গোচর শকট যোগ তৈরি করে। এই শকট যোগের ফলে আপনার চারপাশে যারা গুড অ্যাডভাইজার তারা আপনার থেকে দূরে সরে যাবে বা দূরে সরে যায়। গুড অ্যাডভাইজার মানে যারা আপনার ভালো চায় বা যে কোনো সময় বিপদে বা প্রয়োজনীয় সময় উপযুক্ত বুদ্ধি দিয়ে আপনাকে সাহায্য করে। এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হলো, বৃহস্পতির সাথে এই সময় চন্দ্রের দূরত্ব বেড়ে যায়, তাই আপনি এই সময় দেখবেন উল্টোপাল্টা কথা বলবেন, ন্যায়সঙ্গত কথা বলবেন না, এগুলো হবে। কিন্তু আপনি বেশি পরিমাণে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন। যে কোনো বিষয় করার ক্ষেত্রে আপনি নতুন চিন্তা ভাবনার সাথে শুরু করতে চাইবেন, আর সেটাই আপনাকে কিন্তু দিশাহীন করে দেবে। দেখুন, শকট যোগ আর গজকেশরী যোগের মধ্যে পার্থক্য কোথায় জানেন? মিল হচ্ছে দুটোই চন্দ্র এবং বৃহস্পতির দ্বারা তৈরি হচ্ছে। আর পার্থক্য কোথায়? শকট যোগে আপনার চারপাশ থেকে ভালো মানুষরা দূরে সরে যায়, আর যারা আপনাকে এতদিন তৈরি করেছে, বলতে পারেন ওয়ান টাইপ অফ গার্জিয়ান, যারা আপনাকে প্রয়োজনীয় বুদ্ধি দিয়ে সাহায্য করে, হ্যাঁ, আপনি তখন তাদের অ্যাডভাইস অ্যাভয়েড করবেন। আর ঠিক তখন ভাববেন আপনার শকট যোগ ফলিত হয়েছে। আর গজকেশরী যোগ হলো আপনার চারপাশে ভালো ভালো অ্যাডভাইজাররা আসে। দেখুন, এই বিষয়টা শুধুমাত্র তুলা রাশির ক্ষেত্রে প্রযোজ্য। যাদের তুলা লগ্ন তাদের ক্ষেত্রে নয়। তবে যাদের রাশি এবং লগ্ন এক, মানে তুলা রাশি তুলা লগ্ন দুটোই এক, তাদের ক্ষেত্রে আবার প্রযোজ্য। এছাড়া বৃহস্পতি আপনার তৃতীয় এবং ষষ্ঠ লর্ড, ফলস্বরূপ স্বাস্থ্য সম্পর্কে আপনাকে একটু যত্ন নিতে হবে। পেটের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা হতে পারে। তবে আগে আমি অষ্টম ঘর সম্পর্কে যেসব কর্মের কথা বলেছি, সেসব কর্মের সাথে আপনার যদি কর্ম জড়িত থাকে তাহলে কিন্তু খুব ভালো অর্থপ্রাপ্তি হবে। আর না জড়িত থাকলে এমনি কার্মিক জীবনে একটু কিন্তু কর্মক্ষেত্রে ঠিকঠাক মতো চলবেন। কারণ অষ্টম ঘর যখন অ্যাক্টিভ হয় না, তখন কাজের ক্ষেত্রে কিন্তু একটু হলেও জোর ঝামেলার সৃষ্টি হয়, যদি অষ্টম ঘর রিলেটেড কর্ম যদি না করেন। তো আবার একটা বিষয়, এই সময় নতুন জীবন শুরু হবে, অর্থাৎ একটা বিষয় শেষ, আবার নতুন বিষয় শুরু হবে। এছাড়া বৃহস্পতি আপনার অষ্টম ঘরে অবস্থান করে কন্যা রাশিতে দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে, ফলস্বরূপ ভ্রমণ হতে পারে, ধার্মিক স্থানে ভ্রমণ হবে। তাছাড়া যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছেন তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন তারা সুস্থ হবেন।
এছাড়া বৃহস্পতির নবম দৃষ্টি আপনার চতুর্থ ঘর মকর রাশিতে পড়বে। চতুর্থ ঘর নির্দেশ করে আপনার মা, আপনার মায়ের স্বাস্থ্য, আপনার মন, গৃহ, সুখ, আপনার বুক, চেস্ট, আরও অনেক কিছু। আপনার মায়ের স্বাস্থ্য ভালো হবে, নতুন গৃহ নির্মাণ বা গৃহ সংস্কার করার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার বৃশ্চিক রাশি তথা দ্বিতীয় ঘরে পড়বে। এইখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে, আপনার দ্বিতীয় ঘরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়ার আগে কিন্তু শনির দৃষ্টি, দশম দৃষ্টি অলরেডি আছে। দ্বিতীয় ঘর কিন্তু অ্যাক্টিভ, বৃহস্পতির দৃষ্টি পড়লো, আরেকটু অ্যাক্টিভ হলো। রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আছে, তার মানে তিনটে গ্রহের দৃষ্টি পড়লো, ট্রিপল ট্রানজিট তৈরি হলো দ্বিতীয় ঘরে। এই ট্রিপল ট্রানজিটের ফলস্বরূপ দ্বিতীয় ঘর কিন্তু হাইলি অ্যাক্টিভ হবে এবং দ্বিতীয় ঘর রিলেটেড ইভেন্ট হওয়ার প্রমিস করছে। দেখুন, যে কোনো ইভেন্ট হতে গেলে দেখতে হবে ট্রানজিট এবং দশা এবং অন্তর্দশা ফলাফল, এবং ওই বিষয় সম্পর্কিত কোনো যোগ নির্দেশ করছে কিনা আপনার ব্যক্তিগত জন্মছকে। কিন্তু দেখা গেছে যে ট্রিপল ট্রানজিট যে ঘরে হয় সেই ঘরের বিষয় দশা এবং অন্তর্দশা ছাড়াও ইভেন্ট হয়। এছাড়া বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং কেতুর এনার্জি আছে, তাই এই সময় ঝগড়া বিবাদ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। আপনার দাঁতের সমস্যা হতে পারে, রুট ক্যানাল হতে পারে। আবার দ্বিতীয় ঘর নির্দেশ করে অর্থ এবং সঞ্চয়, অর্থাৎ আপনার অর্থনৈতিক বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, অর্থ প্রাপ্তি হতে পারে, আবার লুজও হতে পারে। যাদের দীর্ঘদিন ধরে অর্থপ্রাপ্তি না হয়ে থাকে তাদের অর্থপ্রাপ্তি হবে, আর যাদের আগে থেকে প্রচুর অর্থপ্রাপ্তি হয় তাদের কিন্তু এই সময় খরচও হতে পারে, সঞ্চয় কিন্তু কমতে পারে। এই বিষয়ে কিন্তু একটু সচেতন হতে হবে। আবার এটাও দেখা গেছে যে বৃহস্পতি গোচর করা 4 মাস পর থেকে তাদের ইনকাম বাড়ে, এটাও কিন্তু রিসার্চ করে দেখা গেছে। সুতরাং একদম মন খারাপের কোনো কিছু বিষয় নেই। আর সবচেয়ে বড় বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো, দ্বিতীয় ঘর ফুড হ্যাবিট নির্দেশ করে। আপনার খাদ্যাভ্যাসের বিষয়ে বড় পরিবর্তন আসবে। যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে, যেমন ড্রিঙ্ক বা কোনো নেশা যদি থাকে, এগুলো কিন্তু চলে যেতে পারে। দেখুন, মানুষ ড্রিঙ্ক বা নেশা কেন করে? নিজের চেতনা স্তরকে নিচে নামানোর জন্য নেশা করে, যাতে সে যখন কোনো খারাপ কাজ করে তার যাতে গিল্টি ফিল না হয়, এর জন্য তো নেশা করে, তাই না? আর কি করে? কোনো কিছু ভোলার জন্য। আর বৃহস্পতি শুক্র কি করে? গোচরে যখন ওইভাবে আসে তখন কারেকশান করায়। ওকে, এগুলো নেশা থেকে আপনি দূরে সরে যাবেন এবার। এছাড়া আপনার কথাবার্তার মধ্যে পরিবর্তন আসবে, আপনি অনেক ম্যাচিওর হবেন। আপনার কুটুম্বদের সাথে নতুন রিলেশন শুরু হতে পারে বা পুরনো সম্পর্ক কোনো বিচ্ছেদ হতে পারে। এই ঘটনাগুলো আপনার সাথে ঘটতে পারে। তবে যদি আপনার বৃশ্চিক রাশিতে শুভ গ্রহ থাকে, যেমন বৃহস্পতি, বুধ, শুক্র, এদের মধ্যে যে কোনো একটি গ্রহ থাকলে তাহলে কিন্তু ব্যাপক শুভ ফল পাবেন। আবার যদি মঙ্গল এবং কেতু বা রাহুর মধ্যে যে কোনো একটি গ্রহ থাকে, আপনার ব্যক্তিগত জন্মছকের কথা বলছি, তাহলে কিন্তু সাবধানতা নিতে হবে। আবার যদি শনি থাকে ব্যক্তিগত জন্মছকে, তাহলে নতুন কাজের শুরু বা কাজের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে। রবি থাকলে মান সম্মান বাড়বে, কিন্তু চোখের যত্ন নিতে হবে। এই হলো বৃহস্পতি গোচরের ফল। এই গ্রহের অবস্থান যদি বুধ, বৃহস্পতি, শুক্র, রবি এগুলোও যদি বৃষ রাশিতে থাকে, তাহলে কিন্তু যে কোনো একটা গ্রহ খুব ভালো ফল পাবেন। আবার রাহু থাকলে হেলথ সম্পর্কে খেয়াল নিতে হবে, কেতু থাকলে কোনো ডিট্যাচমেন্ট করবে, মঙ্গল থাকলে শারীরিক দিক দিয়ে চোটাঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্ট, সার্জারি হতে পারে, দাঁতের সমস্যা হতে পারে। আবার মেয়েদের ব্যক্তিগত জন্মছকে যদি বৃষ রাশিতে যদি মঙ্গল থাকে, ওখান দিয়ে বৃহস্পতি পাস হচ্ছে, দেন হাজব্যান্ডের কিন্তু উন্নতি হবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই